হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা ফেসবুক পেজে যারা কাজ করেন তারা অনেকেই, যারা নতুন ক্রিয়েটার, যারা নতুন কাজ করছেন তারা অনেকেই দেখছেন যে ফেসবুক পেজে বিভিন্ন মুভি ক্লিপ নিয়ে অনেকে কাজ করছে এবং সেই মুভি ক্লিপ নিয়ে কাজ করে তারা প্রচুর টাকা ইনকাম করছে, তাদের ভিডিওতে অ্যাডও আসছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি কিভাবে আপনারাও এই মুভি ক্লিপ মানে এই ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করবেন আর প্রচুর টাকা ইনকামও করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে এক একটা পয়েন্ট যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বিপদে পড়বেন, মানে আপনার পেজে নিয়ে সমস্যা হবে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয় টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এতদিন তো আপনাদের ফেসবুক নিয়ে অনেক বুদ্ধি দিয়েছি, যে বুদ্ধিগুলো আমি আপনাদের জেনুইন কাজের জন্য দিয়েছি, জেনুইন পথে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে যারা এই মুভি ক্লিপ নিয়ে কাজ করে তারা কিভাবে কাজ করে আর কিভাবে তারা কাজ করে এই প্রচুর টাকা ইনকাম করে। আর বন্ধুরা, শুধুমাত্র মুভি ক্লিপ নয়, বিভিন্ন ধরনের দেখবেন শো, যেমন কপিল শর্মা শো, বিভিন্ন ডান্স শো, বিভিন্ন সিঙ্গিং শো, এই শোগুলো থেকেও কিন্তু প্রচুর টাকা ইনকাম করে এবং এই শোর ক্লিপগুলো ইউজ করে কিন্তু অনেকেও ফেসবুকে প্রচুর টাকা ইনকাম করছে। আর তারা কিভাবে ইনকাম করছে সেই জিনিসটাই আমি আপনাদের আজকে বোঝাতে চলেছি। তো বন্ধুরা, ফেসবুক পেজে আপনারা এই ধরনের প্রচুর পেজ পেয়ে যাবেন যারা মুভি ক্লিপ বা বিভিন্ন ধরনের শো, ইন্ডিয়ান রিয়ালিটি শো বা যে কোনো ধরনের অ্যাওয়ার্ড উইনিং শো বা সিঙ্গিং শো, ডান্সিং শো, এই ধরনের শো কিন্তু তারা তাদের পেজে ক্লিপ হিসাবে ছাড়ে এবং তারা প্রচুর টাকা ইনকাম করে। আর তারা কিভাবে ইনকাম করে তাদের কিন্তু একটা ট্রিক জেনে গেছে, আর সেই ট্রিকটা আপনাদের বলছি, যে ট্রিকটা আপনারা কাজে লাগিয়ে আপনারাও টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ক্ষেত্রে তারা কি করে যে তাদের এডিটিং স্কিলটাকে তারা কাজে লাগায়। আপনাকে এই সব কাজ করতে গেলে আপনাকে ঠিকঠাকভাবে এডিট করতে শিখতে হবে আগে, কারণ আপনি যদি ঠিকঠাকভাবে এডিটিং না করেন তাহলে আপনি যে ফেসবুক পেজের ভিডিওগুলো ইউজ করবেন, মানে সেই যে ভিডিও ক্লিপগুলো আপনি ইউজ করবেন সেই ক্লিপগুলো তো অরিজিনালি অন্য কারোর ক্লিপ হবে। তো সেই ক্লিপগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি কি করতে হবে, আপনাকে ঠিকঠাকভাবে এডিট করতে হবে। তো এডিটিংটা আপনাকে শিখতে হবে, আর এডিটিংটা এমনভাবে করতে হবে যে আপনাকে আগে খুঁজতে হবে যে আপনি কি বিষয় নিয়ে কাজ করেন। যদি মুভি ক্লিপ নিয়ে কাজ করেন তাহলে সেরকম অনেক পেজ দেখবেন আপনার সামনে আসবে যে যারা ওই ধরনের মুভি ক্লিপ নিয়ে কাজ করে, আর ওই পেজগুলো অলরেডি মনিটাইজ এবং প্রচুর অ্যাডও আসছে। তো তাদের ভিডিওগুলো ফলো করতে হবে, তারা কিভাবে এডিটিং করছে সেই এডিটিং পদ্ধতিটা আপনাকে শিখতে হবে এবং তারা ভিডিওতে কি কি ইউজ করছে যাতে তাদের মনিটাইজেশনে কোনো সমস্যা না হয়। তো এইভাবে আপনাদের কিন্তু এডিটিং করতে হবে। সেকেন্ড, আপনাকে কি জানতে হবে? সেকেন্ড, আপনাকে জানতে হবে যে এই ভিডিওটাকে আপনি কিভাবে আপলোড করবেন। তো ভিডিও আপলোড করার সময় আপনি ধরুন কোনো একটা মুভি আপলোড করছেন, ওকে? তো কোনো একটা মুভি যখন আপলোড করছেন, মুভির ক্ষেত্রে সব থেকে সেন্সিটিভ এরিয়া হচ্ছে আপনি যাই ইউজ করুন না কেন আপনার কিন্তু ধরা পড়ার সব থেকে মানে চান্স বেশি, কারণ একটা মুভির কিন্তু অনেক চাহিদা। মানে একটা মুভি, যে কোনো একটা ট্রেন্ডিং মুভি যদি আপনি আপনার ক্লিপ ইউজ করেন তাহলে কিন্তু আপনার পেজটা খুব তাড়াতাড়ি মানে রান করবে, মানে খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো আপনার পেজটা কিন্তু সাজেস্টও খুব তাড়াতাড়ি হবে এবং আপনার পেজটা সাজেস্ট যেহেতু তাড়াতাড়ি হবে সেহেতু ফেসবুকের চোখে তাড়াতাড়ি পড়বে। তো এই ক্ষেত্রে ঠিকঠাকভাবে আপলোড করতে হবে যে আপনি সিমিলার কিছু মানুষের কাছে পৌঁছে দেবেন, ধীরে ধীরে গ্রো করতে হবে। এই নয় যে আপনি একদিনে গ্রো করলেন, হ্যাঁ একদিনে গ্রো কিন্তু আপনি হয়ে যাবেন, কিন্তু একদিনে গ্রো হতে গিয়ে আপনি স্লিপ খেয়ে পড়েও যেতে পারেন, মানে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসতেই পারে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ঠিকঠাকভাবে আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে টাইটেল, ট্যাগ আর ডেসক্রিপশনে আপনাকে খেয়াল রাখতে হবে। টাইটেলে আপনাকে কোনো সময় কোনো মুভির নাম আপনি ইউজ করবেন না, ঠিক আছে? মুভির নাম ইউজ করলে কিন্তু আপনার সেই মুভিটা তাদের কপিরাইট হিসেবে ধরা পড়ে যাবে, কারণ যে কিভাবে এই ফেসবুকের যে স্ট্রাইকগুলো দেয়, কিভাবে তারা স্ট্রাইকগুলো দেয় সেটা হচ্ছে যে কোম্পানির কন্টেন্টটা ধরে নিন সোনি কোম্পানির কোনো একটা কন্টেন্ট আপনি ইউজ করেছেন, ঠিক আছে? সোনির কোনো এমপ্লয় বসে আছে স্ট্রাইক দেওয়ার জন্য, আর সেই এমপ্লয় ফেসবুক পেজে সবসময় কিন্তু সার্চ করছে যে ধরুন সোনির কোনো একটা ডান্সিং শো, ধরুন ওই ডান্সিং শোর নাম দিয়ে সার্চ করছে, বা ধরে নিন কপিল শর্মা শো, তো ওই কপিল শর্মা শো দিয়ে সার্চ করছে। তো এইভাবে সার্চ করেই কিন্তু যাদের পেজে মানে পেজগুলো আসছে, ধরে নিন সোনির এমপ্লয় সার্চ করলো কপিল শর্মা শো,
তো কপিল শর্মা শো দিয়ে যখনই সার্চ করবে আর আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে যদি কপিল শর্মা শো বলে থাকে, আপনার পেজটাও কিন্তু তার সামনে আসবে, আর তখনই কিন্তু সেই এমপ্লয়িটা আপনাকে মানে স্ট্রাইক দেবে। তো তখনই কিন্তু আপনার পেজটা মনিটাইজেশনের জন্য ডিসেবল হয়ে যাবে। তো এই সব ইস্যুর থেকে বাঁচার জন্য আপনাকে টাইটেল ট্যাগ ডেসক্রিপশনটা ঠিকঠাকভাবে দিতে হবে। কি হবে, আপনাকে টাইটেলে কোনো মুভির নাম দিতে হবে না যদি মুভি ক্লিপ নিয়ে কাজ করেন, বা আপনি যদি কোনো শো নিয়ে কাজ করেন তো শোর নাম কিন্তু আপনি দিতে পারবেন না। হ্যাঁ, যদি কমেডি শো নিয়ে কাজ করেন কমেডি শো লিখতে পারেন, হ্যাঁ যদি সেই কমেডি শোর নাম টোটাল নামটা যদি ইউজ করেন আপনি কিন্তু করবেন না, ওইটা করলে কিন্তু আপনার সেই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে। তো টাইটেল হয়ে গেল, টাইটেলের পরে আপনার ট্যাগেও সেম জিনিস ইউজ করবেন এবং ডেসক্রিপশনেও আপনি সেম আপনি টাইটেলটাকে কপি পেস্ট করবেন। ওকে, এবার আপলোড করে দেওয়ার পরে থার্ড অপশন আসবে আপনাকে আপলোড করার পরে আপনার মনিটাইজ করা। এবার মনিটাইজ আপনি করে নিলেন, ঠিক আছে। এবার মনিটাইজ করে নেওয়ার পরে আপনাকে ভিডিওটা কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না আপনাকে, মানে ধরে নিন আপনি এখন আপলোড করলেন, আপলোড করে আপনি যদি মনিটাইজ করালেন মানে আপনার ভিডিওতে মনিটাইজ হয়ে যাবে এবং অ্যাড আসতে শুরু করে দেবে। এবার আপনি ধরুন দু একটা শেয়ার করলেন কোথাও থেকে এবং আপনার পেজে প্রচুর আপনার সেই ভিডিওতে প্রচুর ভিউ আসতে শুরু করলো এবং পয়সা আর্নিং হতে শুরু করলো, এবং তখন আপনি কি করবেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে আর্নিংটা, এই আর্নিং এর লোভ রাখলে কিন্তু হবে না। আপনাকে ঠিক 48 ঘন্টার মধ্যে সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে। যদি আপনার নিজের ক্রিয়েশনে ভিডিওটা হয়, যদি আপনি নিজে এডিট করেন, কোনো পেজ বা কোনো জায়গা থেকে তুলে আনেননি, ধরুন আপনি কোনো একটা মুভি ক্লিপ নিজে এডিট করে নিজে সুন্দরভাবে এডিট করে আপনি আপলোড করলেন, তাহলে আপনি 48 ঘন্টা রাখবেন। এবার যদি অনেকে এই ভিডিও দেখার পরে এমন বুদ্ধি লাগাবেন মাথায় যে আমি কোন একটা পেজের থেকে ডাইরেক্ট তুলে আমি আপলোড করে দেব, তো সেটা করলেও কিন্তু আপনার সমস্যা আছে, কারণ অলরেডি তার পেজে ভিডিওটা আছে আর আপনি সেই পেজের ভিডিওটাকে আপনি যদি আপলোড করেন তাহলে সমস্যা কিরকম হবে, মনিটাইজেশনে ডিসেবল হয়ে যেতে পারে। তো তখন সেজন্য আপনাকে কি করতে হবে, সেই ভিডিওটাকে যদি আপনি আপলোডও করেন আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আপনি সেই ভিডিওটাকে 24 ঘন্টা রাখুন, বেশিক্ষণ রাখতে হবে না, 24 ঘন্টা রাখুন, তারপরে ডিলিট করে দিন। 24 ঘন্টায় যা আর্নিং করবেন সেটা আপনার জন্য এনাফ। তো তারপর থেকে ভিডিও আপলোড করতে থাকুন এবং ডিলিট করতে থাকুন। তো এটা হয়ে গেল যে আপনি কিভাবে আর্নিং করবেন, আশা করি মাথায় ঢুকেছে। হ্যাঁ, অনেক কিছু জিনিস আছে যেগুলো মাথার উপর দিয়ে গেছে, আমিও আপনাদের বলছি সেটা। তো এই বিষয়টা আপনাকে বললাম যে মনিটাইজেশনের পরের কথা, যে মনিটাইজেশন করার পর আপনি এই ক্লিপ নিয়ে কাজ কিভাবে করবেন। এবার মনিটাইজেশন হওয়ার আগে আপনাকে কি করতে হবে, আপনার পেজে আগে 10,000 ফলোয়ার এবং লাস্ট 2 মান্থে আপনাকে 6 লাখ মিনিট ভিউ নিয়ে আসতে হবে। এবার সেই ভিউটা আনার জন্য অলরেডি আমার পেজে ভিডিও দেওয়া আছে, আপনি লাইভ স্ট্রিম করুন, কিভাবে লাইভ স্ট্রিম করুন সমস্ত কিছু আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো ইউটিউব চ্যানেলে যান এবং ভিডিওগুলো দেখুন, আমার ফেসবুক পেজে কিভাবে কাজ করবেন, কিভাবে আপনার 10,000 ফলোয়ার কমপ্লিট করবেন সমস্ত কিছু দেওয়া আছে। তো ভিডিওগুলো দেখে নিন, এবং এরপরে আমি এই বিষয়টা নিয়ে অলরেডি রিসার্চ করছি, আমিও এই বিষয়টা নিয়ে কাজ করছি। কাজ করার পর যদি আমি সাকসেস হই আপনাদের প্রমাণ সহ কিভাবে আমি কাজ করেছি এবং কিভাবে আমি এই সব করছি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য ওয়েট করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অবশ্যই ভিডিও আনবো। যদি সাকসেস হই তাও আনবো, যদি সাকসেস না হয় তাও নিয়ে আসবো, কিন্তু সাকসেস বা আনসাকসেস হওয়ার পরেই ভিডিওটা আসবে। আর এই যে ভিডিওটা আপনাদের জানালাম যে কিভাবে আপনারা আপলোড করবেন ভিডিওটা, এই ভিডিওটাতে যদি খুব ভালো রেসপন্স দেখি তাহলে ডিটেইলিং এ একদম কিভাবে কাজ করবেন সমস্ত একটা কোর্স নিয়ে আপনাদের সামনে আসবো। তো সেই জন্য আপনাদের কি করতে হবে, ভিডিওটাকে শেয়ার করতে হবে, লোকের কাছে পৌঁছে দিতে হবে, যাতে প্রচুর এই ভিডিওতে রেসপন্স পাই আমি, এবং ভিডিওটাকে একটি লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে এই ধরনের ভিডিও নিয়ে আসবো কিনা। তো আপনাদের যত রেসপন্স বেশি পাবো তত তাড়াতাড়ি আমি ভিডিওটা আনার চেষ্টা করব। আর এই ভিডিও নিয়ে অলরেডি আমি রিসার্চ করছি, এই ভিডিও কিভাবে আমি এই কাজটা করব সমস্ত কিছু অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আপনারাও স্টার্ট করে দিন, কারণ আমি যখন আপনাদের এই বিষয়টা নিয়ে জানাবো তখন আপনারা যেন পিছিয়ে না পড়েন, সেই জন্য আপনারা কি করুন, আপনাদের পেজে ফলোয়ার কালেক্ট করতে থাকুন। কারণ আমি যখন এই বিষয়টা নিয়ে ডিটেইলিং এ আপনাদের জানাবো তখন আপনারা কি করবেন, জাস্ট আপনি এডিটিং করবেন এবং আপলোড দেবেন আর অনেক টাকা কামাবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ ভিডিওটা আমি অনেক ছোট করতে চাই আর আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছাতে চাই। তো বন্ধুরা,
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করবেন। যারা যারা অলরেডি বুঝে গেছেন তাড়াতাড়ি অলরেডি স্টার্ট করে দিন কাজ, এবং যারা যারা এখনো বুঝতে পারেননি কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেটা আমি আবারও বলছি যে এখন বসে না থেকে আপনারা লাইভ স্টার্ট করুন, আপনাদের ফেসবুক পেজে প্রি রেকর্ডেড ভিডিও লাইভ স্ট্রিম করুন এবং আপনাদের পেজে ফলোয়ার গেইন করুন। আগে আপনাদের ফলোয়ার লাগবে, তারপরে আপনারা সবকিছু করতে পারেন। ফলোয়ার গেইন করুন, কারণ ফলোয়ার যদি না হয় তাহলে পরবর্তীতে যে কাজগুলো আমি এখন বললাম পরবর্তীতে কিন্তু পিছিয়ে পড়বেন, আর তখন কিন্তু একটু ফেড আপ হয়ে যাবেন। তো যারা যারা এই বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা তারা অলরেডি স্টার্ট করে দিন। আর যারা যারা অলরেডি 10,000 ফলোয়ার এবং সমস্ত কিছু ক্রাইটেরিয়া পূরণ করে নিয়েছেন এবং আপনাদের পেজে কোনো রকম কোনো সমস্যা নেই, তারা তারা আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেস নিয়ে কাজ স্টার্ট করে দিন। আর আমি যে পদ্ধতিটা বললাম ঠিকঠাক ভাবে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসির কোনো ইস্যু আসবে না। আর যদি কোনো রকম কোনো একটু ভুল করেন অবশ্যই কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি আসবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর বন্ধুরা আপনারা যদি এখন আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো না করে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করে নিন। আর আপনি যদি এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।